দুবছর বাদে কাছড়াপাড়া পুরসভায় পা রাখলেন উপপুরপ্রধান শুভ্রাংশু রায়। রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটেছে। ঘাসফুল বিদায় নিয়ে ক্ষমতায় এখন পদ্মফুল। 2 বছর বাদে বুধবার কাছড়াপাড়া পুরসভায় পা রাখলেন উপপুরপ্রধান শুভ্রাংশু রায়। নাগরিকদের পরিষেবার দেওয়ার লক্ষ্যে তিনি কথা বললেন পুরসভার এক্সিকিউটিভ অফিসার সুব্রত কুমার মাইতির সঙ্গে। এদিন মুকুলপুত্র শুভ্রাংশু রায়ের সঙ্গে ছিলেন আলুরানী সরকার ও অশোক তালুকদার। এক্সিকিউটিভ অফিসারদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উপপুরপ্রধান শুভ্রাংশু রায় বলেন, তিনি 2 বছর বাদে পুরসভায় হাজির হলেন। এতদিন পুরসভায় তার কোনো দায়িত্ব ছিল না, তাই তিনি পুরসভায় আসতেন না। শুভ্রাংশু জানান, নাগরিক পরিষেবা স্তব্ধ হয়ে পড়েছিল। নাগরিকদের পরিষেবা দিতে এদিন তিনি পুরসভায় এসে এক্সিকিউটিভ অফিসারের সঙ্গে কথা বলেন। উপপুরপ্রধানের কথায়, পুরপ্রধান কোথায় আছেন তিনি জানেন না, তবে প্রাক্তন পুরপ্রধান, প্রাক্তন উপপুরপ্রধান, আইনজীবী, চিকিৎসক ও ব্যবসায়ীদের নিয়ে একটা কমিটি গঠিত হবে। সেই কমিটি পুরো পরিষেবার উপর নজর রাখবে। কতদিন ধরে এই অনুপস্থিতি ছিল আপনার? বছর দুয়েক তো ছিলই। কেন এতটা লং ডিস্টেন্স কেন আসা হয়নি? কেন আসতে পারেননি না কেন আসা হয়নি? আসতে দেওয়া না দেওয়ার প্রশ্ন নয়, আসলে দায়িত্ব না থাকলে এসে একটা চেয়ার দখল করে বসে তো লাভ নেই, তাই জন্য আসেনি। আজকে আমরা সবার সাথে কথা বলেছি। কাছড়াপাড়া পৌরসভার অন্তর্গত ওয়ার্ডগুলো পৌরসভার পরিষেবা থেকে ব্যর্থ হচ্ছে, তাই যে সাধারণ মানুষ যাতে অসুবিধায় না পড়ে, পরিষেবা পায় পৌরসভা থেকে, সেই বিষয়ে আলোচনা করার জন্য আমরা এখানে এসেছি। ইও সাহেবের সাথে কথা বলেছি এবং তার একটা সুরাহা বার করার চেষ্টা করছি। কেন মনে করছেন এই ব্যর্থ মানে কারণ? সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছে না, এটা মনে করার কি আছে? রাস্তার ধারে জঞ্জাল জমে রয়েছে, জল জমে রয়েছে, পরিষ্কার হচ্ছে না, এর থেকে আর বড় কি আছে? চেয়ারম্যান কোথায় আছে জানি না। আজকে আমরা এটা ঠিক করেছি যে সিনিয়র কিছু ব্যক্তি, সেটা তৃণমূল কংগ্রেসের হতে পারে, বিজেপির হতে পারে, সিপিএম এর হতে পারে, কংগ্রেসের হতে পারে, এবং সিনিয়র কিছু পুরনো এক্স চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাছড়াপাড়া পৌরসভার অন্তর্গত কিছু ব্যবসায়ী, উকিল, ডাক্তারকে নিয়ে একটা কমিটি করে দেওয়া। তারা ডে টু ডে ইও সাহেবের সাথে যোগাযোগ রাখবে এবং অ্যাজ এ ভাইস চেয়ারম্যান আমার সাথে যোগাযোগ রাখবে, রেখে কাছড়াপাড়ার পরিষেবা থেকে যাতে ব্যাহত না হয় সেটা দেখার জন্য আজ থেকেই শুরু থেকেই হবে। গতকাল 12 নম্বর তিনি জানান, উক্ত কমিটিতে এলাকার উন্নয়নের নজরদারি করবে। তবে পুরপ্রধানের অবর্তমানে উক্ত কমিটির কাজ হবে উপপুরপ্রধান এবং এক্সিকিউটিভ অফিসারের সঙ্গে যোগাযোগ রাখা। আগে কমিটিটা হয়ে যাক, পৌরসভার মধ্যেই একটা কমিটি হবে যারা এলাকার উন্নয়ন এবং পৌরসভার উন্নয়ন দেখবে। সবকিছু নিয়েই আগে তৈরি হয়ে যাক, আজ থেকেই সেই পরিষেবা যাতে মানুষ পায় সেটা দেখবে। এই কমিটি কাজ কি থাকে? চেয়ারম্যানের অবর্তমানে ভাইস চেয়ারম্যান এবং ইও এই কাজের অথরিটি আছে। তার দাবি, মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটলে পালাবদল হয়, সেটাই হয়েছে। তবে তারা চান নতুন বিধায়ক সুদীপ্ত দাসের নেতৃত্বে পুরসভার সকল কাউন্সিলররা মিলে কাছড়াপাড়া পুরসভাকে মডেল পুরসভা হিসেবে গড়ে তোলা। সুদীপ্ত দাসকে পেয়েছি, মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হলেই তো এটা হয়, একটা পালাবদল হয়। আমরা দীর্ঘদিন ধরে বারংবার বলে এসেছি কাছড়াপাড়া পরিষেবা দিতে ব্যর্থ হচ্ছে, কিন্তু কর্ণপাত করা হয়নি। আমরা চাইব যে নতুন যিনি বিধায়ক এসেছেন তিনি সবার সাথে, সর্বস্তরের মানুষের সাথে কথা বলে, সে শিক্ষিত ছেলে, ভালো ছেলে, আমরা যারা পৌরসভায় কাউন্সিলর আছি, যারা এক্স কাউন্সিলর ছিলেন বা চেয়ারম্যান ছিলেন, তাদের সাথে কথা বলে কাছড়াপাড়া পৌরসভাটাকে একটা মডেল পৌরসভা করবে। বিধায়ক যেহেতু তার সাথে কথা হয়েছে। উপপুরপ্রধান শুভ্রাংশু রায় জানান, বিধায়কের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হয়েছে। আগামী দিনে বিধায়কের সঙ্গে আলোচনা করেই সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। কাছড়াপাড়ায় চাঁদার জুলুম বন্ধ করা তাদের একটাই চ্যালেঞ্জ। একটা সৌজন্য সাক্ষাৎকার হয়েছে, কথা হয়েছে, আগামী দিনে আশা করব একসাথে সবাই মিলেই কাজ করবে। এটা আমার মনে হয় ঠিক হয়নি, আর এই বিষয়ে যা বলা আমরা আগে কমিটিটা করে নিই,
আমরা কি কি উন্নয়নে ফোকাস করব, টাউন হল করব কবে, কি করব সবকিছু বলে দেবো। ব্যবসায়ীরা যাতে সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারে, চাঁদার জুলুম যাতে না হয়। এতদিন হয়নি, মাঝে কিছুটা পিরিয়ড হয়েছে। পৌরসভায় আসার পরে কতটা অক্সিজেন পেলেন আমার? অক্সিজেন আছে বলেই তো কথা বলতে পারছি। তার কথায় একটা নতুন সরকার এসেছে, এখানে সুদীপ্ত দাস বিধায়ক হয়েছেন। তাছাড়া মাথার ওপর আছেন নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং। সবার সঙ্গে আলোচনা করেই কাছাপাড়ার উন্নয়ন করা হবে। কোথাও ঘুঘুর বাসা তৈরি হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। একটা নতুন সরকার এসেছে, এখানে সুদীপ্ত দাস বিধায়ক হয়েছে, মাথার ওপরে বিধায়ক হয়েছে অর্জুন সিং মহাশয়। সবাইকে আলোচনায় নিয়ে একটা সরকারকে সহযোগিতা করতে যা যা করণীয় আমরা সব দাদা এই যে কর যে বেআইনি ভাবে এত টিমগুলো আলোচনা করি। কোথায় কি ঘুঘুর বাসা হয়ে রয়েছে, কোথায় কি গ্যাপ রয়েছে, কোথায় কার কি ভুল ত্রুটি হয়েছে, সেটা আমরা দেখব। আর একটা জিনিস আমি বলেছি, যেটা পুরনো দলের কর্মী, সেটা যে কোনো দল হতে পারে, সিপিএম হতে পারে, তৃণমূল হতে পারে, বিজেপি হতে পারে, কংগ্রেস হতে পারে, বা অন্য যে কোনো দলের কর্মী পৌরসভায় কাজ করে, তাদের যাতে অসম্মান না হয়, তাদের যেন হট করে ড্রেনে নামিয়ে দিয়ে কাজ করানো না হয়, সেই দিকে নজর দেওয়া হবে। আজকে আপনাদের ফেসবুক করে জানাচ্ছেন না কেন? তিনি কি করেছে না করেছে সেই বিষয়ে আমি কোনো কথা বলবো না। খোঁজ নিয়েছেন কোথাও উনি? আমার সাথে তার যোগাযোগ খুবই কম, সেই যোগাযোগ খুবই কম করতে, ব্যস্ত থাকতো, হয়তো পৌরসভার কাজেই থাকতে, হয়তো জানি না, আমার সাথে কথা হয়নি। আমি নিজের তাগিদে এবং কিছু কাউন্সিলর সাধারণ মানুষের তাগিদে আজকে এখানে এসেছি। উন্নয়ন প্রসঙ্গে শুভ্রাংশু জানান, বিধায়ক সুদীপ্ত দাসের সঙ্গে তিনি কথা বলবেন। উন্নয়নের জন্য তারা একটা গাইডলাইন তৈরি করবেন। নাগরিকদের উদ্দেশ্যে তিনি বলেন, নতুন সূর্যোদয় হয়েছে, গেরুয়া জোয়ারে আপনারাও গা ভাসান। আমি সুদীপ্তর সাথে কথা বলবো, পৌরসভা কি কি কাজ হবে তার একটা গাইডলাইন তৈরি করা এবং ডেট মেনশন করবে। সেই ডেট ধরে আপনাদের সাথে 6 মাস বাদে আমি আবার প্রেস মিট করবো। যদি আমার দায়িত্ব থাকে, আমি কতটা মার্কস পেলাম আপনারা দেবেন। এই যে এই মাঝখানে হ্যাঁ, এই যে মাঝখানে আশা করছি মাঝখানে পৌরসভা আমরা বসি, কোথায় কি আছে গাফিলতি দেখে নিয়ে তারপরে আমরা উত্তর দেবো। আমরা সবে আজকে এসেছি, কোথায় কি হয়েছে আমাদের তো সবটাই অন্ধকারে, আমরা ওই সংখ্যাটাও আমরা জানি না। শহরবাসীদের জন্য কি বার্তা থাকবে আপনার? শান্তিতে থাকুন, উন্নয়নের সাথে থাকুন। নতুন সূর্যোদয় হয়েছে, সেই গেরুয়া সূর্যোদয়ে আপনারাও গা ভাসিয়ে